গালিব ভাই যেভাবে বললেন, পলিটিশিয়ানদের সব কথা আক্ষরিকভাবে ধরা যাবে না, এর পেছনে অনেক কিছু থাকে। একটা হচ্ছে একেবারেই ভিত্তি নেই এমন কথা বলতে পারেন, একটা হতে পারে তারা এক্সিজারেট করতে পারেন, এবং এটা খালি আমাদের দেশে না, সারা পৃথিবীতেই। আর এখন সারা পৃথিবীতে মানে উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে এই যে পপুলিস্ট পলিটিশিয়ান যারা আছেন, ডেমাগগ যারা হচ্ছেন, তারা অনেক এক্সিজারেট করেন। মানে ইউরোপ আমেরিকাতে একসময় যে ধরনের এক্সিজারেশন দেখা যেত না, এখন দেখা যায়। সুতরাং এই মন্তব্যগুলোকে ওভাবে পড়তে হবে। এখন আমরা যদি গ্রাউন্ডটা দেখি, আর আইন শৃঙ্খলা নিয়ে একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাথমিকভাবে যারা পুলিশ খুব কনফিডেন্ট এখনো হয়ে ওঠেনি। এখন পুলিশ, আমি মনে করি না ইভেন প্রধান উপদেষ্টা যে সর্বশেষ সীমা যে জুনের মধ্যেও পুলিশ তার এই কনফিডেন্স ফিরে পাবে বলে আমি মনে করি না, এবং এইটা 26 জুন না 27 জুনেও হবে বলে আমার মনে হয় না। আসলে এই নির্বাচনে আমাদের খুব বড় রোল প্লে করতে হবে সেনাবাহিনীকে। সেনাবাহিনী ঐতিহাসিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞার মধ্যে ছিল নির্বাচনের যে আইন আছে, আরপিও। এক্স্যাক্টলি। শেখ হাসিনা সেটাকে বের করে ফেলেছিলেন, উনি এটাকে সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় আনেননি। সো আমি নিজে ওই নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ছিলাম, আমরা আবার এটাকে এখানে ঢোকাতে বলেছি এবং এটা হয়ে যাবে আমরা ধরে নিতে পারি। ফলে যথেষ্ট পরিমাণ সেনাবাহিনী যদি ডিপ্লয়েড থাকে, আমি বিশ্বাস করি আইন শৃঙ্খলার যে ঘাটতির প্রশ্ন আছে সেটা আর মেজর সমস্যা থাকবে না। কিন্তু অন্য একটা সমস্যা আছে, একটা সমস্যা তৈরির চেষ্টা আছে বলে আমি মনে করি। গালিব ভাই বললেন ইসি নিয়ে যথেষ্ট সমস্যা বা কোনো রকম কোনো অনাস্থা মেজর দেখেননি, আমি কিন্তু মেজর অনাস্থা দেখছি। এনসিপি রিপিটেডলি বেশ বিএনপিও তো একসময় অনাস্থা জানিয়েছিল, তারেক রহমানের সাথে বৈঠকের পর হঠাৎ দেখলাম তাদের না, বিএনপি ইসির প্রতি অনাস্থা জানায়নি, ইসির কথা বলছি। আচ্ছা, ইসির প্রতি ক্রমাগত অনাস্থা জানিয়ে গেছে এনসিপি। জামায়াত একবার কিন্তু কন্টিনিউ করছে, এনসিপি কিন্তু কন্টিনিউ করছে। তারা রীতিমতো ইসির সামনে গিয়ে প্রতিবাদ জানিয়েছে, তারা এখনো বলছে এই ইসির অধীনে নির্বাচন তারা করবেন না। এটাকে পলিটিক্যাল রেটরিক হিসাবে ধরলে ভালো, কিন্তু আমি যখন ওনারা ক্রমাগত বলছেন, তাহলে আমি কিন্তু একটা সন্দেহ প্রকাশ করছি কি হবে যখন এই ইসি একটা শিডিউল ঘোষণা করবে, তখন ওনারা বলতেই পারেন আমরা তো ইসির অধীনে নির্বাচন করব না। আবার তারা যদি মাঠে নামেন, যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে মাঠে নামলেন এবং যদি যথেষ্ট ট্র্যাকশন পান অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে থেকে, তাহলে তো পরিস্থিতিতে সমস্যা হতে পারে। আসল সমস্যাটা কোথায়, সেটা হলো এই যে সরকারটা আমাদের আছে, একটা অন্তর্বর্তী সরকারের অনেকগুলো পাওয়ার সেন্টার থাকে। মানে আমি বিশ্বাস করি ডক্টর ইউনূসের সদিচ্ছা আছে, কিন্তু ওনার যে খুব শক্ত নিয়ন্ত্রণ সব জায়গায় আছে তা না। তো সরকারের মধ্যে থাকা মানুষ, সরকারের বাইরে থাকা মানুষ, কেউ না কেউ নানানভাবে পাওয়ারফুল আছে, তারা ইলেকশন পেছালে তাদের জন্য সুবিধা।